ওয়েল এভরিওয়ান, আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা দেখতেছিলাম যে দারাজের যে ক্লোন ওয়েবসাইট প্রজেক্টটি আছে সেটার আমরা জাস্ট ফর ইউ সেকশন পর্যন্ত হচ্ছে কাজ করছিলাম। আজকে আমরা এর নিচের যে সেকশনটি আছে যেটি হচ্ছে মূলত ফুটার সেকশন, এই ফুটার সেকশন নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আমরা দারাজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি আসি তাহলে আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো যে এখানে একটা ফুটার সেকশন আছে। তো আমরা অনেক সিম্পল একটা ফুটার সেকশন তৈরি করার চেষ্টা করব যাতে যেই জিনিসগুলো নেওয়া দরকার সেই জিনিসগুলো নিব। তো প্রথমে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে প্রথমে দেখব যে আমাদের এই যে এখানে একটা বাটন আছে যেটা হচ্ছে লোড মোর বাটন। প্রথমে আমরা এই বাটনটি তৈরি করব এবং ধাপে ধাপে আমরা নিচের স্টেপগুলা, নিচে যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা ধাপে ধাপে করব। প্রথমে হচ্ছে আমরা একটা ট্যাগ নিব যেটি হচ্ছে ফুটার ট্যাগ। তো ফুটার ট্যাগের মধ্যে আমাদের প্রথমে একটা সেকশন নিতে হবে, বা প্রথমে আমরা একটা ক্লাস নিই যেটি হচ্ছে ফুটার প্যানেল 1। ফুটার প্যানেল 1। তো ফুটার প্যানেল 1-এর মধ্যে আমাদের প্রথমে যেটা লাগবে, প্রথমে আমার একটা বাটন লাগবে। তো বাটনে লেখা থাকবে লোড মোর। তো লোড মোর বাটন, এই বাটনের আমরা হচ্ছে এখন বাটনটাকে একটু স্টাইল করে নিই। বাটনটা হচ্ছে আমাদের যদি একটু দারাজে যাই তাহলে আমরা হচ্ছে একটু ইন্সপেক্টে যেয়ে দেখে নিই যে বাটনের হাইট উইথ কত আছে। তো যদি আমরা ইন্সপেক্টে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাটনের হাইট আছে হচ্ছে 40 পিক্সেল। তো 40 পিক্সেলের হাইটের একটা বাটন হবে, তো আমরা সেইভাবে আমরা ইন্সপেক্ট করব এবং সেভাবে আমরা কাজ করব, যেহেতু একটি পুরাপুরি কাস্টমাইজেশনের বিষয়। তো প্রথমে আমরা একটা হাইট দিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে 40 পিক্সেল। এবং এই বাটনের যে টেক্সটটি আছে সেটি হচ্ছে মূলত আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে সায়ান কালার। আমরা সায়ান কালার নিচ্ছি হচ্ছে 400 সায়ান। একটু দেখি যে আমাদের আউটপুটটা দেখি যে আমাদের বাটনটা কোথায় আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাটনটি এখানে আসছে। তা আমরা একটু দারাজের বাটনটি দেখি, একটু ডিপ লাগবে। তো আমাদের বাটনটা এখানে আসছে, এটা নিয়ে সমস্যা নেই। আমরা পজিশনিং যখন করব তখন সেটা ইজি মানে অটোমেটিক্যালি এই সেকশনের নিচে চলে আসবে। আমরা এখনও পজিশনিং করিনি। তো এখানে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 600 যদি দেই তাহলে আমাদের মনে হয় একটু ডিপ হয়ে যাওয়ার কথা। তো এই যে আমরা কিন্তু এবার একটু ডিপ পাচ্ছি। ওকে, এবার আমাদের যেটা দরকার, আমাদের এই বাটনের একটা বর্ডার দরকার। বর্ডার, আমরা যদি বর্ডার ইউজ করি তাহলে আমরা বর্ডারটি পাবো। আমরা একটু আউটপুটে যাব, এই যে আমরা বর্ডার পেয়ে গেছি। কিন্তু এই বাটনের একটা উইথ দরকার, যেহেতু ওখানে কিছু উইথ দেওয়া আছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে উইথ আমরা হচ্ছে এখানে 30% দিব। 30%, যদি 30% উইথ দেই তাহলে কত বড় হচ্ছে, তাহলে অনেকটাই বড় হচ্ছে। আমরা এটাকে আরও প্যাডিং মার্জিন যখন ইউজ করব তখন সেটা আরও চেপে আসবে। তো এবার আমরা একটু পজিশনিংটা করে নিই। তো আমাদের যে ফুটার প্যানেলটি আছে, এই যে ফুটার প্যানেল 1, এই ফুটার প্যানেল 1টা কিন্তু আমাদের মেইনলি এই যে মেইন প্যানেলের থেকে আমাদের মেইন প্যানেল যেখানে শেষ হয়েছে তারপরে কিন্তু ফুটার প্যানেলটি শুরু হয়েছে। তো আমরা প্রথমে যেটা করব, আমাদের এই যে ফুটার যে ক্লাসটি আছে সেই ফুটার ক্লাসকে আমরা হচ্ছে প্যাডিং মার্জিন দিব। তো আমরা প্রথমে মার্জিন দিয়ে দিই টপ থেকে। আমাদের মোটামুটি আমরা 10 রেম মতো আমরা প্রথমে মার্জিন দিই। তো 10 রেম মার্জিন দিলে এতটুকু নামতেছে, তো আমরা আরও নিচে দরকার। তো আমরা হচ্ছে 40 দিই, 40 রেম। তাহলে আমরা দেখি যে কত নিচে আসছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু আমাদের অ্যাকুরেট যে লেভেলে আসা দরকার সেই লেভেলে কিন্তু চলে আসছে, একটা গ্যাপ নিয়ে চলে আসছে। তো আমাদের 40 রেম আমরা নিলাম এবং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ফুটার প্যানেল 1 যেটা, সেটাকে হচ্ছে আমরা ফ্লেক্স দিব। ফ্লেক্স, এই ফুটার প্যানেল 1-এ সবগুলো কিন্তু নিচে নিচে থাকবে। তো সেই জন্য আমরা ফ্লেক্স হচ্ছে কল দিব এবং জাস্টিফাই আইটেমস দিব হচ্ছে সেন্টার এবং কন্টেন্ট দিব হচ্ছে আমরা সেন্টারে। এবার আমাদের বাটন যেটি আছে সেটাকে হচ্ছে আমরা ফ্লেক্স দিব। ফ্লেক্স, আমরা বাটনটাকে ফ্লেক্স দিই। ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার। এবার যদি আমরা আউটপুটে আসি তাহলে কিন্তু এই যে বাটনটা কিন্তু এবার আমাদের সেন্টারে চলে আসছে এবং বাটনটা কিন্তু নিচে চলে আসছে যেখানে আমার দরকার, তো সেই জায়গায় চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদের বাটনটা একটু বড় আছে, তো আমাদের একটু ফুটার প্যানেল 1 যেটা সেটাকে একটু মার্জিন দিব। তো মার্জিনের জন্য আমরা হচ্ছে দুই পাশ থেকে আমরা মার্জিন দিতে চাচ্ছি। তো মার্জিনটা আমরা হচ্ছে 20 পিক্সেলের মতো একটা মার্জিন, 20%-এর মতো আমরা একটা মার্জিন দিব। তো 20% মার্জিন দিলাম, তাহলে এই যে আমাদের যে লোড মোর বাটনটি, এই বাটনটি কিন্তু এখন অটোমেটিক্যালি এই যে নিচে কিন্তু একটু ছোট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি দারাজেরটা একটু বড় আছে, তো সে কারণে আমরা হচ্ছে এখানে আমরা 50% দিব। 50% যদি দেই,
মার্জিনটা, তাহলে আমাদের এই যে দারাজের যেই বাটনটি আছে সেই বাটনে কিন্তু সমান সমান হয়ে গেছে। আমাদের কিন্তু বাটনের কাজটি শেষ। এবার আমরা যেটা করব, আমাদের বাটনের নিচে একটা মার্জিন দিব, যে কারণে আমরা হচ্ছে নিচে যে এলিমেন্টগুলো লিখবো সেগুলো যেন বটম মার্জিন পাই। তো মার্জিন বটম দিব হচ্ছে আমরা মোটামুটি 1 রেমের মতো আমরা হচ্ছে মার্জিন বটম দিব। তাহলে এই যে আমাদের নিচে একটা স্পেস চলে আসবে। ওকে, এবার আমরা যদি একটু দারাজে যাই, তো আমরা হচ্ছে একদম সিম্পল মিনিমালিস্টিক ওয়েতে আমরা দারাজ তৈরি করব। তো সে কারণে আমরা হচ্ছে মেইনলি কাস্টমার কেয়ার এবং এই যে দারাজ যে প্যানেলটি আছে এই দুইটা প্যানেল নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটু লক্ষ্য করি তাহলে হবার ইফেক্ট সহ আমরা কিন্তু একই কাজ কিন্তু দুইটা প্যানেলে আছে। তো আমরা যদি একটা প্যানেল তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা আরেকটা প্যানেল তৈরি করতে পারবো। তো আমরা এখানে একটা ক্লাস নিব যেটার নাম দিব হচ্ছে দারাজ কেয়ার নামে আমরা হচ্ছে একটা ক্লাস দিচ্ছি, এবং এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে দুইটা একই কাজ করব, মানে সেম কাজই করা লাগবে। তো সেম কাজ যেহেতু করা লাগবে তাহলে আমরা ডিভ নেই, এবং এই ডিভের মধ্যে আমরা হচ্ছে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা হেডিং দরকার, এবং হেডিংয়ে থাকবে হচ্ছে আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসি যা যা আছে। এখানে হচ্ছে কাস্টমার কেয়ার আছে, তো কাস্টমার কেয়ার হচ্ছে হেডিংয়ে যাবে, এবং তারপরে আমরা একটা পি ট্যাগ নিব, এবং পি ট্যাগের মধ্যে আমাদের এই যে হেল্প সেন্টার যে অপশনটি আছে এই অপশনটি নিব। তো এখন আমরা যদি একটু ভালো মতো দেখি যে আমাদের এই যে প্রত্যেকটাতে কিন্তু একই রকম ইফেক্ট দেওয়া আছে এবং এগুলাতেও তাই ইফেক্ট দেওয়া আছে। তো আমরা যদি একটা সেকশন তৈরি করি ভালো মতো তাহলে এটা কিন্তু কপি করলেই হয়ে যাবে, ছোট্ট কাজ। তাহলে আমরা হচ্ছে প্রথমে কাস্টমার কেয়ারকে একটু স্টাইলিং করে নিই। তো কাস্টমার কেয়ারে আমাদের যে টেক্সট সাইজ, সেই টেক্সট সাইজটা আমরা মোটামুটি 1 রেম দিচ্ছি, 1 রেম, এবং আমাদের যে টেক্সট কালারটি আছে সেটি হচ্ছে আমরা দিচ্ছি ব্লু কালার, ব্লু এবং একটু ডার্ক ব্লু। তো 80 দিই। তো 80 দিলে আমরা দেখি যে আমাদের আউটপুটে কী আসে, যে আমাদের কিন্তু কাস্টমার কেয়ার কিন্তু তাও আমাদের লাইটই লাগতেছে। তো আমরা একটু ডার্ক চাচ্ছি ওদের মতো। তো আমাদের ডার্কের জন্য আমরা হচ্ছে 90 করব। 90 যদি দিই, এর থেকে বেশি ডার্ক করলে আসলে ব্ল্যাকই হয়ে যাবে। তো এই যে 90 দিলে কিন্তু মোটামুটি এবার ঠিক আছে। তো এরপর আমাদের যে হেল্প সেন্টার, এই হেল্প সেন্টারটা একটু নিচে আছে, তো আমরা এদের জন্য একটা বটম মার্জিন দিব। বটম মার্জিন আমরা 1 রেম দিচ্ছি, 1 রেম। তাহলে আমাদের এই যে এই হেল্প সেন্টারটি একটু নিচে চলে আসবে। তো আমরা একটু দেখে নিই যে 1 রেমের মতো আছে কিনা, না একটু কম আছে। তো আমাদের তাইলে 0.5 রেম দিই আমরা, 0.5 রেম। তাহলে 0.5 রেম, এবং আমাদের যে হেল্প সেন্টারটি আছে এটাকেও একটু স্টাইলিং করব। এটারও টেক্সট কালার আমরা দিব হচ্ছে, আমরা আগে টেক্সট সাইজটা দিয়ে নিই। টেক্সট সাইজ হচ্ছে 1.6 রেমের মতো দিব। তো 1.6 রেম কত ছোট আসে, বেশি ছোট হয়ে গেল, আমাদের হেল্প সেন্টারটি এত ছোট নাই। তাহলে আমরা হচ্ছে 1.8 রেমের মতো দিব, এবং তারপরে আমরা টেক্সট কালার দিব হচ্ছে ব্লু 900। এবং আমাদের এখানে সিম্পল দুইটা কাজ আছে, যেটা হচ্ছে একটা হবার ইফেক্ট দেওয়া আছে। তো হবারটা আমরা হবার ইফেক্টটা দিয়ে দিচ্ছি। হবার হচ্ছে কার্সর পয়েন্টার, এবং আরেকটা হবার আছে হচ্ছে যখন আমরা যদি একটু দেখে আসি, আরেকটা হবার দেওয়া আছে যখন হচ্ছে আমরা কার্সর পয়েন্টারটি নিয়ে যাচ্ছি তখন এই লেখার নিচে কিন্তু একটা আন্ডারলাইন আসতেছে। তো এই দুইটা হচ্ছে হবার ইফেক্ট দেওয়া আছে। তো আমরা হচ্ছে আন্ডারলাইন এই হবার দুইটা ইফেক্ট দিব। এবার যদি আমরা একটু যাই দারাজ হোমে, আমাদের যেখানে দারাজ তৈরি করতেছি, এই যে এখানে যদি আমরা আসি তাহলে এই যে আমরা কিন্তু হেল্প সেন্টারে কিন্তু হবার ইফেক্ট পেয়ে গেছি, এবং হেল্প সেন্টারের যতটুকু সাইজিং দরকার আমরা কিন্তু সেম টু সেম পেয়ে গেছি। এবার আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট এই পোর্শনটাকে আমরা কপি করব, এবং আমাদের মোটামুটি 5টা হলেই হবে, 1 2 3 4 5। তাহলে আমাদের কপি করা শেষ। এবার আমরা মেন দারাজে যাব, এবং আমাদের এই যে বাই হাউ টু বাই এটা কপি করব, এবং এখানে জাস্ট আমরা ইন্টারচেঞ্জ করব, মানে কপি পেস্ট। তো আমরা যদি দেখি এবার আমাদের কপি পেস্টের কাজ কিন্তু শেষ। এবার যদি আমরা দেখি যে আমাদের কিন্তু নিচে সব কিছু চলে আসছে। কাস্টমার কেয়ার যে পোর্শনটা সেটা কিন্তু তৈরি করা শেষ। তো সেম অ্যাজ আমাদের দারাজ পোর্শনটিও সেম, জাস্ট আমাদের কিছু নাম চেঞ্জ হবে আর কিছু কপি পেস্টের কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হবে। তো আমরা প্রথমে এটাকে একটু আমাদের যে ডিপটি, এই ডিপটিকে আমরা উপরের যে ডিপটি আছে মানে মেইন যে ডিপ মানে দারাজ কেয়ার, সেটাকে একটু ফ্লেক্স করি। তো ফ্লেক্স এবং জাস্টিফাই আইটেমস হচ্ছে জাস্টিফাই সেন্টার করি, এবং আইটেমস হচ্ছে আমরা সেন্টার করি। এবং আমাদের এর যেহেতু দুইটা আমরা ইউজ করব, তো এদের মধ্যে গ্যাপ প্রপার্টিটা আমরা পরে ইউজ করব। আমরা আগে দারাজের যেই কাস্টমার কেয়ার অপশনটি আছে সেটা আমরা একটু তৈরি করি। ফ্রি স্পেসগুলো কেটে দিচ্ছি। এবার আমরা এটাকেই কপি করব। তাহলে আমরা একটু আউটপুটে যাই, যে দেখব যে আমরা পাশাপাশি পাবো। এই যে আমাদের পাশাপাশি চলে আসছে, কিন্তু আমাদের এদের মধ্যে একটু গ্যাপ দরকার।
তো এদের মধ্যে যেহেতু গ্যাপ দরকার সে কারণে আমরা এদের মধ্যে একটা গ্যাপ দিয়ে দিব, গ্যাপ অ্যারাউন্ড অফ আমরা গ্যাপ দিচ্ছি 4। তো 4 দিলে একটু ফাঁকা হয়ে যাবে, এই যে আমরা কিন্তু ফাঁকা পাচ্ছি। এবং উপরের থেকে কিন্তু এদের কোনো গ্যাপ আমরা পাচ্ছি না, উপরের থেকে কিন্তু এদের কোনো গ্যাপ নাই। তো যেহেতু উপরের থেকে গ্যাপ নাই সে কারণে আমরা উপরের থেকে একটা মার্জিন দিয়ে দিব, টপ মার্জিন, যেহেতু আমরা গ্যাপ পাচ্ছি না উপরের থেকে বেশি একটা, তাহলে টপ মার্জিন একটা দিব, সেটি আমরা মোটামুটি 1 ডেমের মতো টপ মার্জিন দিব। তাহলে আমাদের উপর থেকে আমাদের এই যে একটা ফাঁকা একটা গ্যাপ পোর্শন পেয়ে যাব। ওকে, তাইলে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের জাস্ট এটার নাম বা রিনেম করতে হবে, আর কিছুই কাজ নাই। তো দারাজ আমরা যাব দারাজের মেন ওয়েবসাইটে এবং সেখান থেকে আমরা যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করব এবং এডিট করব। তো আমাদের কপি পেস্ট শেষ। এবার আমরা যেটা দেখব, আমাদের যেহেতু কপি পেস্ট শেষ, এবার আমরা আউটপুটে যাব, যে দেখব যে আমাদের কপি পেস্টটা কেমন হচ্ছে। এই যে আমাদের কিন্তু এই দুইটা সেকশনের কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। তো এই আমাদের কি দারাজের যে মেইন যে ফুটারের একটা প্যানেল, এই একটা প্যানেলের কাজ কিন্তু আমাদের শেষ। তো আমাদের আর একটা প্যানেল নিয়ে কাজ করব, সেটি আমাদের নিচে একদম বটমে যে প্যানেলটি আছে, এই যে এই প্যানেলটি আমরা এখন কাজ করব। তো এই প্যানেলের জন্য আমরা আর একটা ক্লাস নিব, যেটার নাম দিব আমাদের, আমরা আর একটা ক্লাস নিব যেটা আমরা ফুটার প্যানেল 2, আমরা লিখব ফুটার প্যানেল 2। তো ফুটার প্যানেল 2তে আমরা প্রথমে আমরা ফুটার প্যানেল 2টাকে একটু ইন্সপেক্ট করে নিই এবং কী কী কাজ করতে হবে সেটা একটু বুঝে নিই, যেহেতু একদম বটম লেয়ারের কাজ। তো আমরা একটু ইন্সপেক্ট করব এবং ইন্সপেক্ট করে আমরা প্রথমে ফুটার প্যানেল কী কী কাজ করতে হবে সেটা আমরা একটু আইডেন্টিফাই করে নেব। তো প্রথমে আমরা দেখব যে আমাদের যে ফুটার প্যানেলটি আছে এটার কিন্তু একটা কালার আছে, সেটা হোয়াইট কালারের, এবং এই ফুটার প্যানেলের একটা হাইট আছে। তো আমরা হাইটটা একটু দেখে নিই, হাইট অ্যারাউন্ড 138 পিক্সেলের মতো। তো আমরা রাউন্ড ফিগারে নিচ্ছি, তো 140 পিক্সেলে আমরা প্রথমে আমরা তৈরি করি যে 140 পিক্সেলের একটা হাইট নিয়ে নিই। তো আমাদের প্রথমে আমরা দেখলাম যে বিজি হোয়াইট কালারের, হোয়াইট বিজি। তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব এবং আমরা একটা হাইট নিব, সেটা 140 পিক্সেলের। তাহলে 140 পিক্সেলের হাইট নিলাম। তাহলে যদি একটু আমরা আউটপুটে আসি তাহলে যে আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমাদের উপরের যে সেক্টর আছে সেখান থেকে আমাদের একটা টপ মার্জিন দরকার। তো আমরা একটা মার্জিন দিয়ে নিই, সেটা 1 ডেমের মতো। তাহলে 1 ডেম মার্জিন দিলে কিন্তু অনেকটা স্পেস আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে। তো নিচের দিকে যদি আসি যে আমরা পুরাটাই পাচ্ছি। তো এটা আমাদের যে নিচের ফুটার সেটার কাজ। তো এবার আমরা যদি একটু দেখি যে এখানে কিন্তু 3টা কাজ আছে, একটা এই যে এই পোর্শন, এটা একটা পুরা পোর্শন, আর একটা এই ফলোয়ার্স পোর্শন, আর একটা দারাজ। তো এখানে কিন্তু কাজ অনেক সিম্পল। যদি আমরা এই যে দারাজ ইন্টারন্যাশনাল এই লেআউটটা বানাতে পারি তাহলে কিন্তু এই ফলোয়ার্সটাও কিন্তু সেম, একদমই সেম, জাস্ট এখানে টেক্সট আছে, এখানে টেক্সট নাই, কিন্তু ইমেজ আছে। আর এই সেকশনটা তো এমনি একটা পি ট্যাগ দিয়েই বানানো যাবে। তো আমরা একদম সিম্পল আমরা এই কাজটা করব প্রথমে, এবং পরবর্তীতে আমরা এটা কপি করে আমরা দুইটা ক্লোন করে ফেলবো। এখানে যা যা হবার ইফেক্ট আছে সবগুলো কাজ করব এবং একটার জন্য কাজ করব, বাকিগুলো এমনি হয়ে যাবে। তো আমরা এর মধ্যে আমরা 3টা পোর্শন নিব, যেটার নাম দিব আমরা একটা নিচ্ছি যে দারাজ ইন্টারন্যাশনাল নাম দিলাম, আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন। তো দারাজ ইন্টারন্যাশনালের মধ্যে আমাদের প্রথমে যেটা দরকার সেটা একটা হেডিং দরকার, যেখানে লেখা থাকবে দারাজ ইন্টারন্যাশনাল। ওকে, এবং তারপরে আমাদের কিছু ফ্ল্যাগ থাকবে, যা কান্ট্রি ফ্ল্যাগ। তো আমরা সেই কারণে এই কান্ট্রির জন্যে ফ্ল্যাগের জন্য একটা ক্লাস নিয়ে দিচ্ছি, যেটা ফ্ল্যাগ। এবং এই ফ্ল্যাগের মধ্যে আমাদের কি লাগবে, আমাদের কিন্তু 2টা আইটেম লাগবে। তো এই কারণে আমরা স্প্যান নিচ্ছি এবং এই স্প্যানের মধ্যে একটা ইমেজ থাকবে, ইমেজ যেখানে কান্ট্রি থাকবে। তো আমরা অ্যাসেট থেকে প্রথমে আমরা পাকিস্তান আছে, তো পাকিস্তান নিয়ে নিলাম এবং এই কান্ট্রির যে ইমেজ সেটা আমরা একটু আউটপুটে দেখে আসি ইমেজটা কেমন আসছে। তো আমরা নিচের দিকে আসবো, তো আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা অনেক বড় আসছে। তো আমাদের ইমেজটাকে একটু সাইজিং করতে হবে। তো আমরা একটু ইন্সপেক্টে যাব, যে দেখবো যে এদের ইমেজের সাইজ কেমন আছে। তো আমরা যদি ইমেজের সাইজে আসি তো দেখতে পাচ্ছি যে এটা আছে 28x28 পিক্সেলের মতো। তো আমরাও 28x28 পিক্সেলেই কাজ করব। তো আমরা ইমেজটাকে একটু সাইজিং করে নিই। তো ইমেজটাকে সাইজিং করার জন্য আমরা একটা হাইট দিয়েছি, সেটা 28 পিক্সেলের মতো। তো 28 পিক্সেল ইমেজের সাইজ। তো আমরা একটু আউটপুটে আসবো, এসে দেখবো যে আমাদের 28 পিক্সেলের ইমেজ তৈরি হয়ে গেছে। এবং আমাদের যেটা করতে হবে, এই ইমেজের পরেই আমাদের
একটা ট্যাগ থাকবে, সেটা হচ্ছে পি ট্যাগ। তো আমরা একটা পি ট্যাগ নিব এবং ওখানে লিখব হচ্ছে পাকিস্তান। ওকে, পাকিস্তান। এবং এই পাকিস্তানকে আমরা একটু স্টাইলিং করব। পাকিস্তানের টেক্সট কালার হচ্ছে, আমরা প্রথমে টেক্সট সাইজটা দিই, টেক্সট সাইজ হচ্ছে 0.8 এর মতো দিব, এবং আমরা হচ্ছে টেক্সট কালার দিব, টেক্সট কালার সেটা হচ্ছে মোটামুটি গ্রে 600 মতো। যদি আমরা একটু আউটপুটে যাই তাহলে দেখতে পাবো এই যে এবার কিন্তু দারাজ ইন্টারন্যাশনালকে সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের যেই মেইন যে প্যানেলটি আছে ফুটার প্যানেল, এই ফুটার প্যানেলকে হচ্ছে আমরা ফ্লেক্স দিব এবং আমাদের এই ফ্লেক্সকে আমরা জাস্টিফাই সেন্টার করব এবং আইটেমস হচ্ছে আমরা সেন্টার করব। তাহলে এই যে মাঝে চলে আসছে, এবার কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো এবং খুব ভালোভাবে কাজ করতে পারবো। তো পাকিস্তান এবং পাকিস্তানের লোগোটা হচ্ছে আমরা নিচের দিকে চলে আসছে। আমরা একটু দেখি যে ওদের একটু ডিটেলসিংয়ে কেমন। তো ডিটেলসিংয়ে ঠিকই আছে। তো আমরা হচ্ছে এবার আমাদের যেই এই যে স্প্যান যে ক্লাস, এই ক্লাসকে হচ্ছে আমরা ফ্লেক্স দিব এবং ফ্লেক্স দিলে পাশাপাশি আসবে জাস্টিফাই আইটেম সেন্টার দিব। আইটেমস হচ্ছে আমরা আইটেমস হচ্ছে কি দিব, আইটেমস হচ্ছে সেন্টার দিব এবং এদের মাঝে একটা গ্যাপ দিব, সেটা হচ্ছে 1 মতো গ্যাপ। তাহলে আমরা যদি দেখি এই যে এবার কিন্তু চলে আসছে। তা এবার আমরা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু একদম লেগে থাকবে। এই যে আমরা দারাজ ইন্টারন্যাশনাল যেখানে ডি যেখানে স্টার্ট হয়েছে সেখানে কিন্তু এই ফ্ল্যাগটাও স্টার্ট হয়েছে, তো একদম পাশাপাশি থাকবে। তো সে কারণে আমাদের যে মেইন যে দারাজ ইন্টারন্যাশনাল এই যে ক্লাসটি, এটাকে আমরা ফ্লেক্স দিব এবং ফ্লেক্স কল ইউজ করব যেহেতু এটা নিচে নিচে আছে, এবং জাস্টিফাই আইটেমস দিব হচ্ছে আমরা সেন্টারে এবং কন্টেন্ট দিব হচ্ছে আমরা স্টার্টে। এবার যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো কিছু চেঞ্জ আসেনি। তাহলে আমরা হচ্ছে এটাকেও স্টার্টে দিই, স্টার্ট, তাহলে এই যে এবার কিন্তু চলে আসছে। আর আমরা কন্টেন্টটাকে সেন্টারে দিই, কন্টেন্ট আমাদের স্টার্ট লাগবে না, কন্টেন্ট সেন্টারে দিই, তাহলে কন্টেন্টটা সেন্টারে থাকবে। এই যে এবার কিন্তু আমাদের পাকিস্তান কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং আমরা যদি একটু দেখি একটু গ্যাপ আছে, হালকা গ্যাপ। তো আমরা একটু বটম যেহেতু গ্যাপ আছে ফ্ল্যাগের সাথে এইটার, তো আমরা হচ্ছে দারাজ ইন্টারন্যাশনাল যেটা এবং ফ্ল্যাগ ক্লাসকে আমরা একটা মার্জিন দিয়ে দিই, টপ মার্জিন, সেটা হচ্ছে 0.5 রেম। 0.5 রেম অনেক বেশি হয়ে যাবে যদিও, তাও বোঝা যাচ্ছে না, এটুক দিলেই হবে। এবার যদি আমরা একটু দেখি যে এই যে পাকিস্তানে কিন্তু হওয়ার ইফেক্ট আছে, তো আমরা এই পাকিস্তানের জন্য একটা হওয়ার ইফেক্ট অ্যাড করব। হওয়ার সেটা হচ্ছে আমার কার্সর পয়েন্টার এবং আরেকটা হওয়ার হবে হচ্ছে আমাদের আন্ডারলাইন, এই দুটা হওয়ার। তো আমরা একটু যাব আমাদের আউটপুটে এবং আমরা দেখব যে এই যে হওয়ার ইফেক্ট কাজ করছে কিনা। আর একটা জিনিসের কাজ আমরা একটু ভুলে গেছিলাম, আমরা যদি একটু উপরের দিকে যাই এবং আমাদের বাটনে কিন্তু একটা হওয়ার ইফেক্ট দেওয়া আছে, তো আমরা আমাদের বাটনে কিন্তু হওয়ার ইফেক্ট দেইনি। তো আমরা আমাদের বাটনটাকে হওয়ার ইফেক্ট দিয়ে দিই যাতে আমাদের পরবর্তীতেই এই হওয়ার নিয়ে কোনো সমস্যা না হয়। আমাদের বাটনে জাস্ট সিম্পল একটা হওয়ার কার্সর পয়েন্টার দেওয়া আছে, আর কিছু করা নাই। তো আমরা করে নিলাম এবং আমাদের বাটনও কিন্তু এবার হবার ইফেক্ট চলে আসছে। তা দারাজ ইন্টারন্যাশনাল এই পোর্শনটুকু কিন্তু আমাদের কাজ শেষ। এবার আমাদের জাস্ট কপি করব। তা আমরা হচ্ছে সিম্পলি এই স্প্যানটাকে কপি করব। এই স্প্যানটাকে আমাদের 1 2 বাংলাদেশ লিখে দিই, বাংলাদেশ। ওকে, তো আমরা মোটামুটি তিনটা দেখতে পাচ্ছি যে এরা নিচে নিচে আসছে, আমরা যখন বসাইছি তখন নিচে নিচে আসছে। তো আমাদের ফ্ল্যাগগুলোকেও কী করতে হবে, ফ্লেক্স দিতে হবে, ফ্লেক্স। আইটেমস দিব হচ্ছে আমরা সেন্টার এবং এদের মধ্যে গ্যাপ দিব হচ্ছে 1 গ্যাপ। তাহলে আমরা যদি একটু আউটপুটে যাই, 1 গ্যাপ অনেক কম, আমরা একটু বেশি দিই, 2 গ্যাপ দিই। 2 গ্যাপ দিলে আমরা এই যে দেখতে পাবো যে এরা কিন্তু পাশাপাশি চলে আসছে। তো আমরা 3টা নিলাম, এর ছাড়াও আপনারা এইগুলা সবগুলা ইউজ করতে পারেন যেহেতু এখানে অনেকগুলো ফ্ল্যাগই আছে। আমরা 3টা ফ্ল্যাগ নিয়ে কাজ করছি। তাহলে এই যে সেকশনটি আমরা তৈরি করলাম, এই সেকশনেরই কিন্তু কপি হবে আমাদের দারাজের পরের যে সেকশনটি, সেটা হচ্ছে ফলো আস। তো ফলো আস কিন্তু এই সেকশনেরই কপি। তো আমরা জাস্ট এই যে সেকশনটি আছে দারাজ ইন্টারন্যাশনাল, এই ডিপটাকেই কিন্তু আমরা কপি করব। তো জাস্ট আমরা কপি করব এবং আমরা এই দারাজ ইন্টারন্যাশনাল ক্লাসটাকে আমরা ক্লাস নাম দেব হচ্ছে ফলো আস ক্লাস এবং এখানে যা যা আছে সেম আমরা এখানে লিখব হচ্ছে ফলো আস। ওকে, এবং এই যে ডিভ আছে এই ডিভের মধ্যে আমরা জাস্ট ইমেজ দিব, এখানে কোনো আমরা কি নিব না, আমরা কোনো প্যারাগ্রাফ নিব না। তো ইমেজ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, আর একটা ইমেজ হচ্ছে আমরা নিতে পারি সেটা হচ্ছে ইউটিউব। ওকে,
তাহলে এই যে আমাদের কিন্তু ফরওয়াস এবং দারাজ ইন্টারন্যাশনাল এটা কিন্তু চলে আসছে। তো আমরা একটু যদি দেখি যে এটা কিন্তু নিচে আসছে, আমাদের দরকার পাশাপাশি এটা জাস্টিফাই এই যে সেন্টার দেওয়া আছে এটাকে আমরা ইভেনলি করে দিব। ইভেনলি যদি ইভেনলি করে দিই তাহলে এবার যদি আমরা আউটপুটে যাই তাহলে আমরা দেখতে পাবো এদের মধ্যে কিন্তু এখন একটা গ্যাপ চলে আসছে। এবার আমাদের জাস্ট আরেকটা পোর্শন লাগবে। এই ডিভের মধ্যে আমরা হচ্ছে জাস্ট একটা হেডার ট্যাগ দিব, হেডার যেখানে লিখব দারাজ 2025। এটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই যে দারাজ 2025 এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই যে দারাজ 2025। টেক্সট যদি আমরা স্টাইল করি তাহলে টেক্সটের হচ্ছে টেক্সটটা হয়ে যাবে হচ্ছে আমরা এখানে 0.9 রেম দিব, আর টেক্সটের যে কালার সেটা হয়ে যাবে হচ্ছে গ্রে। আমরা 500 ইউজ করব, তাহলে গ্রে 500। তাহলে এবার একটু দেখি যে আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে এসে আমরা দেখাতে পেরেছি যে আমাদের যে দারাজ ক্লোন প্রজেক্টটি ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারলাম, এবং খুবই সহজে আমরা কিন্তু একদম দারাজের যে কপি ক্লোন সেটা কিন্তু আমরা তৈরি করতে পারলাম। আশা করি আজকের ভিডিও এ পর্যন্ত, এবং পরবর্তী আমরা নতুন কোনো প্লেলিস্ট নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য।